আসসালামু আলাইকুম। সিএসসি ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি রুহুল আমিন। তো আশা করি সবাই ভালো আছো। আর এই ভিডিওটাতে আমি হুন্ডের নীতি সম্পর্কে বলবো, হুন্ডের নীতির ব্যাপারগুলো দেখানোর চেষ্টা করব। তো হুন্ডের নীতি দেখার আগে আমাদের যে ব্যাপারগুলো জানতে হবে সেটা হচ্ছে যে আমরা ইলেকট্রন বিন্যাসের সময় দেখছি আমাদের প্রধান শক্তিস্তর যেগুলো ছিল সেগুলোকে আমরা এস, পি এবং ডি আরও ছিল এফ এভাবে ভাগ করেছি। এখন এই যে আমাদের এসপিডিএফ অরবিটালগুলো, এই অরবিটালগুলোকে আমরা আরও ভাগ করতে পারি। এই এসপি এবং ডি অরবিটালগুলোকে আমরা আরও ভাগ করতে পারি। এই ভাগগুলো আসলে করা হয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। আসলে কোয়ান্টাম থিওরি যখন আমরা পড়ব তখন এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে। আপাততর জন্য আমি এখানে যেভাবে বলতেছি এভাবে মনে রাখার চেষ্টা করো। সো এস অরবিটালকে আমরা কোনো ভাগে ভাগ করতে পারি না। পি অরবিটালকে আমরা তিনটা ভাগে ভাগ করি। পি অরবিটালকে আমরা তিনটি ভাগে ভাগ করি এবং সেগুলো হচ্ছে পি এক্স, পি ওয়াই এবং পি জেড। ডি অরবিটালকে আমরা পাঁচটি ভাগে ভাগ করি। এটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। তো এখন দেখো, এই যে আমরা পি অরবিটালকে তিনটা ভাগে আবার ভাগ করলাম, এই তিনটা উপস্তর, এই তিনটা উপস্তরের পাওয়ার কিন্তু সেম। পি এক্সের যা পাওয়ার, পি ওয়াইয়ের যা পাওয়ার, পি জেডেরও একই পাওয়ার, অর্থাৎ এরা সমশক্তি সম্পন্ন। সেমভাবে ডি অরবিটালের কথা যদি আমরা বলি, সরি এখানে সবগুলা ডি অরবিটাল হবে। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। সেমভাবে এই যে ডি এর যে উপস্তরগুলো, এগুলাও সমশক্তি সম্পন্ন, অর্থাৎ এর যা শক্তি, এর যা শক্তি, এর যা শক্তি, এর তাই শক্তি এবং এরও একই শক্তি। এবং আমরা আমাদের যেই এস অরবিটাল সেটাকে কোনো ভাগেই ভাগ করতে পারি না। তো এখন আসি হুন্ডের নীতিতে। তো হুন্ডের নীতিতে যেই ব্যাপারটা সেটা হচ্ছে বলা হয় যে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে এবং এরপর প্রাপ্যতা অনুসারে প্রত্যেকটা অরবিটালে আরও একটি করে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে অবস্থান করবে। এর অর্থ হচ্ছে এই যে দেখো যে আমাদের পি অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো যে 6টা ইলেকট্রন যদি থাকে তাহলে পি এক্স, পি ওয়াই, পি জেডের কথা যদি বলি তাহলে পি এক্সে 2টা, পি ওয়াইয়ে 2টা এবং পি জেডেও কি 2টা ইলেকট্রন থাকতে পারবে। এখন বলতেছে যে এই যে হুন্ডের নীতিতে বলছে এই যে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন পি এক্স অরবিটালে প্রথমে একমুখী প্রবেশ করবে এবং যদি আরও বেঁচে থাকে তাহলে কি বিপরীতমুখী প্রবেশ করবে। সেমভাবে পি ওয়াইতে একমুখী প্রবেশ করবে, যদি আরও এক্সট্রা ইলেকট্রন থাকে তাহলে বিপরীত দিকে যাবে। একমুখী প্রবেশ করবে, যদি আরও এক্সট্রা ইলেকট্রন থাকে তাহলে বিপরীত দিকে যাবে। তো এই ব্যাপারটা যদি আমরা বুঝতে চাই তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, এখানে দেখো নাইট্রোজেনের ইলেকট্রন আছে 7টি এবং এটাকে আমরা 1s 2s 2p এভাবে ইলেকট্রন বিন্যাস করে ফেলছি। তো যারা ইলেকট্রন বিন্যাস পারো না তারা পূর্বের ভিডিওটা দেখে নিতে পারো। তো এখন দেখো যে তাহলে আমাদের 1s2 অর্থাৎ এস অরবিটালে সর্বোচ্চ 2টা থাকতে পারে আমরা জানি। তো এখানে যদি আমরা হুন্ডের নীতি প্রয়োগ করি তাহলে দেখো যে এখানে 2টা ইলেকট্রন আছে, প্রথমে একমুখী প্রবেশ করবে তারপর বিপরীতমুখী। এখানেও প্রথমে একমুখী এবং তারপর বিপরীতমুখী। এবং এইটার ক্ষেত্রে যদি বলি 2p3, তো হুন্ডের নীতিতে ইলেকট্রনগুলো প্রথমে কি একমুখী প্রবেশ করবে, একমুখী প্রবেশ করবে। এখানে 2p3 মানে কি 2p এক্সে একটা আছে, 2p ওয়াইয়ে একটা আছে এবং 2p জেডেও একটা আছে। সো এই যে 3টা ইলেকট্রন আমরা একমুখী দিয়ে এখানে আর কি আর আমার ইলেকট্রন বেঁচে নেই, ইলেকট্রন আর এক্সট্রা নেই। সো এখানে আমরা দিতে পারছি না। তো পরবর্তীতে ফ্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস আমরা দেখি তাহলে এই যে দেখো যে এখানে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। তো এখানে 1s-এর জন্য এগুলা করে নিই। কারণ 2px, 2py এবং 2pz এর কথা যদি বলি তাহলে ইলেকট্রনগুলো কি প্রথমে একমুখী প্রবেশ করবে, একমুখী প্রবেশ করবে। এরপরে দেখো যে 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন আমি আমার অরবিটালগুলোতে প্রবেশ করিয়ে ফেলছি।
সো এখন আরও আমার কিন্তু বাদ আছে, এখানে টোটাল ইলেকট্রন আছে 9টা, 9টার ভিতরে আমরা এখানে 7টা ইলেকট্রন দিয়ে ফেলছি, তাহলে এখন আমার 2টা ইলেকট্রন এক্সট্রা আছে। এই ইলেকট্রনগুলো এখন আমরা এই যে বিপরীতমুখী প্রবেশ করাবো। তাহলে দেখো এখন আমার টোটাল ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেল। এখন আরও একটা যদি দেখানোর চেষ্টা করি যে অক্সিজেনের 8, তাহলে কি 1s2 2s2 2p4, তাহলে এখানে কি হবে 2s2 এর জন্য কি একমুখী, দুইমুখী। যদি 2p4 এর জন্য করার চেষ্টা করি তাহলে কি 1 2, যে 3টা ইলেকট্রন হলে যেখানে 4টা আছে 3টা গেল এবং একটা বিপরীতমুখী। তো এটাই ছিল হুন্ডের নীতি। আজকের এই লেকচার ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও অন্য কোনো থিওরি নিয়ে কথা বলবো। ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ।